সালটা 1996। এসিপির ছেলে এসিপি হয়েই আত্মপ্রকাশ করেছিলেন চলচ্চিত্র জগতে। সিনেমার নাম দস্তক। থ্রিলার চলচ্চিত্রটি সাড়া ফেলেছিল সে সময়। সুস্মিতা সেন আত্মপ্রকাশ করেছিলেন সেই চলচ্চিত্রে। রাষ্ট্রীয় উড়ান একাডেমির ট্রেন্ড পাইলট ছিলেন তিনি। তাঁর উড়ান 2025 সালে বহুদূর ছাড়িয়ে পাড়ি দিল না ফেরার দেশে। চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব। বয়স হয়েছিল মাত্র 54 বছর। হিন্দি সহ বিভিন্ন ভাষায় অভিনয় করেছেন তিনি। সন অফ সর্দার, জয় হো চলচ্চিত্র যেমন করেছেন, তেমনি বহু জনপ্রিয় সিরিয়ালেরও অন্যতম মুখ্য অভিনেতা তিনি। এদের মধ্যে অন্যতম ঘর ঘর কি কাহানি। হিন্দি চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রে সাবলীল ছিলেন। 1970 সালে মুকুলের জন্ম পাঞ্জাবি হিন্দু ব্রাহ্মণ পরিবারে। দিল্লিতে জন্ম হলেও তাঁদের পরিবারের শেকড় ছিল জলন্ধরে। আরেক খ্যাতনামা অভিনেতা রাহুল দেবের ভাই তিনি। একাধিক ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারতেন। অভিনয় দক্ষতাও ছিল জোরদার। অথচ যেরকম সম্ভাবনা নিয়ে এসেছিলেন তার পূর্ণ প্রতিফলন হয়নি মুকুল দেবের চলচ্চিত্র অভিনয়ের কেরিয়ারে। ব্যক্তিগত জীবনও সুখের হয়নি। 2005 সালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। অবসাদ তার জীবনকে ছোট করে দিতে থাকে। একাকী থাকতে অভ্যস্ত হতে শুরু করেন তিনি। বাবার মৃত্যুর পরে আস্তে আস্তে একা হয়ে যেতে থাকেন তিনি। 2019 সালে বাবা চলে যান। সম্প্রতি মায়ের মৃত্যুর পরে একদমই যেন একা হয়ে পড়েছিলেন। মানতে পারেননি মৃত্যু। ঘনিষ্ঠ বন্ধু দারা সিং বলেছেন, শেষ দিকে অত্যন্ত অন্তর্মুখী হয়ে পড়েছিলেন মুকুল। বাড়ি থেকে বেরোতেন না। অবসাদ গ্রাস করেছিল তাকে। ডিপ্রেশন থেকে মুক্তি হয়নি। অথচ নিজের শারীরিক অসুস্থতার কথা কাউকে বলেননি। যেন হারিয়ে যেতে চাইছিলেন। শেষ 8-10 দিন অত্যন্ত অযত্নে অনিয়মে নিজেকে মৃত্যুর হাতে সঁপে দিতে থাকেন। হাসপাতালে ভর্তি হলেও দ্রুত অবস্থার অবনতি হতে থাকে। অবসাদে ডুবে থাকা মানুষটিকে ফিরিয়ে আনা যায়নি। 23 মে সুদর্শন মুকুল দেব হারিয়ে গেলেন চিরতরে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।